আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব রমজান। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই চেলে নিতে হবে, কারণ বেসনের মধ্যে চাল ডালের অনেক আস্ত দানা থেকে থাকে, এগুলো থাকলে ব্যাটারটা স্মুথ হবে না। এছাড়াও বেসনটা চেলে নেওয়ার ফলে বেসনের মধ্যে অনেক এয়ার ক্রিয়েট হবে, যার ফলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে এবং খুব সহজেই ব্যাটারটি ফ্লাফি হবে। সম্পূর্ণ বেসনটা চেলে নেওয়ার পরে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এখানে কতটা পানি লাগবে সেটা বলাটা পসিবল না, কারণ বেসনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে পানির পরিমাপটা অনেকটাই কম বেশি লাগে। অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ফার্স্টে একটি ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। একবারে বেশি পরিমাণে পানি দিয়ে ফেললে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এছাড়াও ব্যাটারের মধ্যে অনেক লাম্পস ক্রিয়েট হয়, যেটা ভাঙাটা পরবর্তীতে কষ্টকর হয়। এজন্য ফার্স্টে ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি ঠিক এরকম একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটিকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি ফেটিয়ে নিতে থাকবো। ফেটিয়ে নিতে নিতেই দেখতে পারবেন ব্যাটারের কালারটা আগের থেকে অনেকটা সাদা বর্ণ ধারণ করেছে, সেই সাথে ব্যাটারটা অনেক বেশি ফ্লাফি টেক্সচারে চলে আসছে। প্রায় 6 থেকে 7 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন ঠিক এরকম আছে, দেখতে পাচ্ছেন। ব্যাটারটি উপর থেকে ফেললে সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না, কিছুক্ষণ পরে মিশে যাচ্ছে। ব্যাটারটি আমার কাছে একটু ঘন মনে হচ্ছে, এজন্য এখানে আমি আরও সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে। দেখুন, ব্যাটারটি উপর থেকে ফেললে কিছুক্ষণের মধ্যেই মিশে যাচ্ছে, অনেকক্ষণ পর্যন্ত দাগটা বোঝা যাচ্ছে না। সো বুঝতেই পারছেন কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে। এবারে আমি এখান থেকে সামান্য একটু ব্যাটার অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি আজকে 2 কালারের বুন্দিয়া তৈরি করব, এজন্য এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার। আপনারা চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন, অথবা কালার টোটালি স্কিপ করতে পারেন, কালার ছাড়াও বুন্দিয়া তৈরি করতে পারবেন। কালারটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা চেক করার জন্য আমি সামান্য একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন ব্যাটারটা কিন্তু সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠলো না, কিছুক্ষণ পরে ভেসে উঠেছে। সো তেলটা আরও একটু গরম করে নিতে হবে। আমি আবারও 1 ফোঁটা ব্যাটার দিয়ে দেখছি। দেখুন, এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে। সো বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এইবারে চুলার হিটটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিচ্ছি, এবং বুন্দিয়া ভাজার জন্য আমি এখানে একটি ফোড়াযুক্ত চামচ ব্যবহার করছি। এরকম চামচ সচরাচর আমাদের সকলের বাসায় থাকে, এই চামচ দিয়েই খুব সহজেই বুন্দিয়া তৈরি করা যায়। পরিমাপ মতো ব্যাটার আমি চামচের উপরে দিয়ে দিলাম, এবং চামচটা খুব আলতোভাবে ধরে রেখে দিব, কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে যেদিকে ফাঁকা অংশ রয়েছে চামচটা শুধু ওইদিকে একটু সরিয়ে নড়িয়ে দিব, বাট চামচ ঝাঁকাঝাঁকি করা যাবে না। চামচ ঝাঁকাঝাঁকি করতে গেলে কিন্তু বুন্দিয়ার লেজ বের হবে। এইভাবে ধরে থাকতে থাকতে যখন দেখবেন বুন্দিয়ার ফোঁটা পড়া একদম বন্ধ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে চামচটাকে উঠিয়ে নিতে হবে। এরপরে বুন্দিয়াগুলোকে 20 থেকে 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে ভেজে নিব, এর থেকে বেশি সময় ভেজে নেওয়ার প্রয়োজন নেই। বুন্দিয়াগুলো যদি অতিরিক্ত ক্রিস্পি হয়ে যায় তাহলে এর মধ্যে শিরা প্রবেশ করতে চাইবে না। আমার এক ব্যাচ বুন্দিয়া ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি আপনাদের লাল বুন্দিয়াগুলো ভেজে দেখাচ্ছি। পরবর্তী ব্যাচে বুন্দিয়া ভাজার আগে চামচটাকে খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিতে হবে, এবং চামচের মধ্যে যে এক্সট্রা পানিটা লেগে থাকবে সেটাও খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে। দেন তারপরে বুন্দিয়ার ব্যাটার দিতে হবে, এছাড়া কিন্তু বুন্দিয়ার লেজ বের হবে। ঠিক আগের প্রসেসে আমি এই ব্যাচেও বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। চামচ কিন্তু একদমই ঝাঁকাঝাঁকি করা যাবে না, শুধুমাত্র যেদিকে ফাঁকা অংশ থাকবে চামচটাকে ওইদিকে একটু সরিয়ে নিব। এর ফলে যেটা হবে, একটি বুন্দিয়ার উপর আরেকটি বুন্দিয়া পড়বে না, এতে করে প্রত্যেকটা বুন্দিয়ার শেপ একদম পারফেক্ট গোল গোল থাকবে। আমার এই ব্যাচের বুন্দিয়াটাও ভাজা হয়ে গিয়েছে, তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এক কাপ বেসন থেকে আমার এখানে ঠিক এই পরিমাণে বুন্দিয়া হয়েছে। দেখুন, প্রত্যেকটা বুন্দিয়ায় কত সুন্দর গোলুমোলু হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। 2টি কালারের বুন্দিয়ায় আমি একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখনই কিন্তু বুন্দিয়াগুলো দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে।
এবারে চলে যাচ্ছি চুলাতে বুন্দিয়া ভেজানোর জন্য শিরাটা রেডি করতে। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিনি। 1 কাপ বেসনের বুন্দিয়ার জন্য 1 কাপ চিনি লাগবে, এর থেকে বেশি লাগার কথা না। 1 কাপ চিনির মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পানি। বুন্দিয়া শিরাটা খুব একটা বেশি পাতলা হবে না, আবার খুব একটা বেশি ঘনও হবে না, মোটামুটি একটু ঘন টাইপের শিরা হবে। যে পরিমাণে চিনি নিতে হবে ঠিক তার অর্ধেক পরিমাণে নিতে হবে পানি। চিনি এবং পানিটা ভালোভাবে জাল করে যখন এরকম একটা শিরাতে পরিণত হয়েছে, শিরাটা যেন ক্রিস্টালাইজ না হয়ে যায়, এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। এবারে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। চুলাটা অফ করার পর সঙ্গে সঙ্গে শিরার মধ্যে বুন্দিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি সময় না থাকে, খুব দ্রুত বুন্দিয়াগুলোকে শিরাতে ভেজাতে চান, তাহলে চুলার হিটটাকে লোতে রেখে শিরার মধ্যে বুন্দিয়াগুলোকে ভিজে রেখে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে। তাহলেই দেখবেন খুব দ্রুত শিরাটা সোক করে নিয়েছে। আর হাতে সময় থাকলে চুলা জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই, চুলাটাকে বন্ধ করে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে 2-1 বার উল্টে পাল্টে দিতে হবে। 1 ঘন্টা পরে দেখুন বুন্দিয়াগুলো সম্পূর্ণ শিরাটাই খুব ভালোভাবে সোক করে নিয়েছে। প্রত্যেকটা বুন্দিয়ায় দেখুন রসে ভরে একদম টুসটুসে হয়ে গেছে। প্রত্যেকটি বুন্দিয়া দেখতে একদম মুক্তোর দানার মতো লাগছে। আমার তো মনে হচ্ছিল বুন্দিয়াগুলো খাওয়ার বদলে আমি সাজিয়েই রাখি। বুন্দিয়াগুলোকে এবার আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা জাস্ট দেখুন বুন্দিয়াগুলো কত বেশি ঝুরঝুরে হয়েছে। একটা বুন্দিয়াও কিন্তু গলেও যায়নি বা ভেঙেও যায়নি, প্রত্যেকটা বুন্দিয়া আস্ত রয়েছে। শিরার ঘনত্ব ঠিকঠাক না থাকার কারণে অনেকেরই দেখবেন বুন্দিয়া শিরার মধ্যে দেওয়ার পর বুন্দিয়াগুলো একদমই গলে যায়। আমি আমার ভিডিওর মধ্যে কোনো কিছুই হাইড রাখি না, সম্পূর্ণ টিপস সহ আপনাদের মাঝে রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। নিঃসন্দেহে আপনারা আমার রেসিপিগুলো